একসময় একটু রাগ থাকতে পারে, একসময় একটু ভালো থাকতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু থাকে। এক্ষেত্রে ওরা যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা করবে। কেন ক্ষমা করবো? কারণ হলো এটা হলো প্রফেশনাল টেস্ট, তাই না? ওনার কিন্তু ব্যক্তিগত, যে রাকিব বললে, এখানে কিন্তু ব্যক্তিগত কোনো কিছুই নেই, কারোর সাথে কোনো কিছু নেই। এখানে অনেক মানুষ আছে যেখানে এই টিমে আসার আগে রাকিবকে কেউ চিনত না, তাই না? আসার পরে একটা সম্পর্ক হয়েছে, আবার এখান থেকে চলে যাচ্ছে। মানে লাইফে কোনো দিন এই মানুষগুলোর সাথে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। মানে যতদিন বাইসে আছে এর মধ্যে কিন্তু অনেক মানুষের সাথে, যেরকম আমরা অনেক জায়গায় জব করে আসছি, যে এমনও মানুষ আছে যার সাথে আর জীবনে কোন দিন দেখাই হয় না। এমনও মানুষ আছে যে মারা গেছে, আছে না? এই মনে কষ্ট রেখে, দুঃখ রেখে কিন্তু, রাগ রেখে কিন্তু মারা যাওয়া যাবে। এই জন্য আমরা সবাই সবাই ক্ষমা করে দিই, ঠিক আছে? রাকিবের জন্য আমার স্পেশাল দোয়া রইল, অবশ্যই অবশ্যই ভালো করবেন। আর যেহেতু আপডেট যুগ, কমিউনিকেশনের তো একবার ইজি, তাই না? প্রত্যেকে ফোন নাম্বার আছেন, একটু যোগাযোগ করবেন, বিপদ আপদে চলাফেরা একটু ইয়ে করবেন। অন্তত পরিচিত মানুষের সাথে কিন্তু দু একটা কথা বললে অনেক সময় ভালো লাগে, তাই না? মানে বিপদের সময় কিংবা আপনি ডিপ্রেশনে আছেন, অনেক সময় দু একটা কথা বললে ভালো লাগে। প্রত্যেকে যে আপনারা হেল্প করতে পারবে বিষয়টা এরকম না, কিন্তু কথা বলা উচিত আমি মনে করি, ঠিক আছে? যোগাযোগ রাখা ভালো। হ্যাঁ, যোগাযোগ রাখা ভালো প্রত্যেকের ক্ষেত্রে। এই আমরা ইনশাল্লাহ রাকিবের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনার মঙ্গল করে। রাতে শুরু হয়েছে, অলরেডি রাত হয়ে গেছে নাকি? শুভরাত্রি। আমি একটু ব্যতিক্রমই বলি, সেটা কেমন? এই যে টিমটা আছি, এর মধ্যে সিনিয়র পার্সন কেটা আমরা দুজন, তাই কি না? আমরা কি গার্মেন্টসে যখন আসছি হয়ে আসি এই লেভেলে আসছি? তোমাদের মতোই কিন্তু কোনো না কোনো পথ থেকেই আসছি। কোনো না কোনো পথ বলতে কি, এটা হতে পারে সুইং, হতে পারে কোয়ালিটি, হতে পারে ফিনিশিং, হতে পারে কাটিং। আমার রাইট রং। আচ্ছা, তাহলে প্রথম যখন আসি তাহলে তোমাদের এই লেভেলটা থেকে আসছি, কাজ করছি, নিজেকে বড় করা নিয়ে, নিজেকে ভবিষ্যৎ ভালো করা নিয়ে, বা কোম্পানির স্বার্থ নিয়ে, যে কোনো দিক দিয়ে হোক ভালো কিছু করা নিয়ে সব সময় ট্রাই করছি, বিধায় কিন্তু এই লেভেলটাতে আসছি। ভুল বললাম? তাইলে আমরাও তোমাদের মতোই ছিলাম, আর তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের লেভেলটাতে আসতে পারো, এরকম রাস্তা অনেকের জন্যই আছে। দরকার কি? তাদের মোটামুটি একটা কলমের জোর। দেখো, স্যাম্পলের একজন স্যাম্পল ম্যানেজার, উনি আন্ডার ম্যাট্রিক ছিল, এখন উনি এজিএম। আমি যখন সার্ভিসের প্রথম শুরু করি সেখানকার ঘটনা বললাম। আন্ডার ম্যাট্রিক এজিএম এখনও চলতেছে, এই আপডেট যুগেও আছে। আর তোমরা এখানে মনে হয় অনেকেই আসো যারা হয়তো ডিগ্রি মিগ্রি মাস্টার করছো, অনেক আছে, আসো না অনেকে? তাদের জন্য তো রাস্তাটা একদম সুদূর প্রসারী ভালো অবস্থানে থাকার মতো, আছে না? তাইলে যদি এরকম লেভেল আমাদের ভিতরে যাওয়ার মতো আশঙ্কা থাকে, বা আশা থাকে, বা স্বপ্ন থাকে, তাহলে কাজ করতে হইব। রাকিব চলে গেছে, যাইতেছে, রাকিবের জায়গাটা খালি না। ওই জায়গায় কিন্তু আমি অলরেডি গত 2-3 দিন আগে, রান ছিল না, আমি তোমাদের ডাক দিনের কথাবার্তা বলছি। কাজ কাম ভালো করো, স্বর্গে চাঁদ উঠলে কি করে সকলেই দেখে। কাজ কাম ভালো করো, যদি রেজাল্ট ভালো হয়, অটো তোমাকে মানে খুঁজে না লাগবে না, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। তোমাকে যাদের খোঁজা তারাই খুঁজবে। ভুল বললাম? তাহলে সবাই সৎ হইতে সৎভাবে ভালো কিছু করা নিয়ে মন থেকে চেষ্টা করো। ওরকম এক রাকিব তৈরি হয়েছে, ইনচার্জের যোগ্য, ভালো কাজ করছে, ইনচার্জের যোগ্য হয়েছে। তোমাদের ভিতর থেকে রাকিবের জায়গাটা নাও, এরকম যোগ্যতা তোমাদের থাকতে হবে। রাকিবের জায়গায় গেলে তারপর আরেক জায়গায় যাবা, ভালো প্রমোশন নিয়ে, ভালো পদ নিয়ে, কোনো বাধা নাই, মুক্ত দোয়া। এই যে ফেয়ারওয়েলের যে অ্যারেঞ্জমেন্টটা, আমরা এরকম করে সবাইকে বিয়ে দিতে চাই। আমাদের এখান থেকে প্রতিটা লোক এখান থেকে বাইর হয়েছে মানে কি, এখানে যা আছে তার উপরে জয়েন করুন। কি এটা কিন্তু ভালো একটা কথা, ভালো একটা সংবর্ধনা। এখানে আমি যাই আছি, আরেকখানে যাবো, একটা পদ নিয়ে যাবো, ভালো একটা পজিশন নিয়ে যাবো, ভালো কিছু না? আচ্ছা, আরেকটু ব্যতিক্রমে যাই। ধর্ম নিয়ে বলি, ধর্মে বিশ্বাস করে যে, তাই কি বলে? আস্তিক। আর ধর্মে বিশ্বাস করে না যে, তাকে কি বলে? নাস্তিক। ধর্ম দুইটা। আচ্ছা, আমরা আস্তিক না নাস্তিক আমরাই ভালো জানি, তাই কি না? হাদিসে আছে, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, যে যদি কোনো ব্যক্তি কাউকে কষ্ট দিয়ে, আমি কষ্ট দিছি ওকে, আমি কষ্ট দিছি, বাট ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় রাতে ঘুমাই, আল্লাহ আমাকে মাফ করবেন না।
সেম এজ লাইক আমি ওকে কষ্ট দিছি, হয়তো ভাবতে পারে, বলতে পারে বা হওয়া উচিত এরকম যে ভাই আপনি যা বুঝে আমার কষ্ট দিচ্ছেন, আমি আপনার প্রতি রাগ রাখিনি, জেদ রাখিনি, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিচ্ছি। যদি ওই এই কথাটা না বলে ঘুমায়, আল্লাহ ওকেও মাফ করবে না। উভয়ের জন্যই সেম কেস। এটা কিন্তু হাদিস। সেটাকে আবার একটু ক্লিয়ার করি, যদি আমি কারোর সাথে অন্যায় করি, তার কাছে ক্ষমা চায় না ঘুমাই, আল্লাহ আমাকে মাফ করবে না। আর আমি যার সাথে অন্যায় করছি, সে যদি আমাকে মাফ না করে দেয়, নিজ ইচ্ছায় নিজ দায়িত্বে মাফ না করে দিয়ে ঘুমায়, আল্লাহ তাকে মাফ করবে না। কথা বুঝাতে পারছি তো? এটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা কাজ নিয়ে এখানে অনেকের সাথে অনেকের কথাবার্তা হওয়াটাই স্বাভাবিক হয়েছি। আমিও ফ্রেশ না, তোমরাও ফ্রেশ না, কারো না কারোর সাথে কারো না কারো কথাবার্তা হয়েছেই। এটা কি নিয়ে? কাজ নিয়ে। কাজ ছাড়া তো আর না, আর কাজের সাথে কথাবার্তা আমাদের বলতেই হবে, এ থাকবেই। তো যাই হোক, ওই 3-4 বসে যা বলা বললো, আমার কথাও সেম একই সুর। রাকিব, সবার পক্ষ থেকে আমি বলতেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মন থেকে সদয়ভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরাও সবাই, আমরাও তোমাকে, এমনকি আমি নিজে সহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। হ্যাঁ, এটা আমাদের ভিতরে কখনোই পাবা না। শুধু তুমি না, এখানে গার্মেন্টস এটা আমি চাকরি করতেছি 18 বছর, এ পর্যন্ত কোনো দিন অনেকের সাথে অনেক মান অভিমান, অনেক কথাবার্তা হয়েছে। আমি হারাম শোয়ার এটা মনে রাখিনি, আমার ভিতরে নেই। তোমরা কেউ কারো কি রাখবা না, আমার অনুরোধ। তো যাই হোক, সর্বোপরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পরে দোয়ার বিষয়টা স্পেশালভাবেই থাকে। তোমার ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, তুমি এরকম একটা চেয়ারে বসো, ওরকম একটা রুম পাও, তুমি আমাদের জন্য দোয়া করবা। প্রতিটা লোক পর্যায়ক্রমে যেন সফল কাজে সঠিকভাবে, ন্যায়ভাবে, কারো ক্ষতি করে না, কারো অন্যায় করে না, আমরা যেন সৎ ওয়েতে সবাই সবার জায়গা থেকে আগায় যেতে পারি, নাকি বলো তোমরা? ওকে, সবাইকে ধন্যবাদ, অনেক বেশি। রাকিব, সবার উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম। আসলে আমার সবচাইতে বড় একটা পাওয়া যে আমি এভাবে এত সুন্দরভাবে যাবো, এটা আমি নিজে কোনো ধারণা করি না, কল্পনা করি না। আমি যখনই আসছি তখনই যাদেরকে পাইছি বা যারা আমার কাছে আসে, আমি সবাইকে ভালোবাসি এবং আমি যে এত ভালোবাসা পাবো এটা আমি কোনোদিন কল্পনা করি না। আমি এত ভালোবাসা পাবো, আমি জানি আমাকে সবাই ভালোবাসে, এতটা যে ভালোবাসে এটা আমি নিজেও জানতাম না। আর আসলে কি বলবো, সবাই যতটুকু বলছে, আমি এরকম একটা লোক, আমি যেখানে ছিলাম বা এখানে থাকছি, আবার যেখানে যাব, আর যতদিন চাকরি করতেছি, আমি আমার ভিতরে এটাই থাকে, কেউ আমারও কোনো কিছু বললে আমি ওটা মনে রাখি না, যখন বলবে তখনই আমার কথা। এটা আমার ছোটোবেলার অভ্যাস, বাড়ির থেকে অভ্যাস, যে কাজ নিয়ে কথা হবে। এখানে তো কোনো জমি জাতি বা কোনো কিছু না, মানে কাজের ক্ষেত্রে কথা হবে। আমি এখন একটু বলতেছি, আমার বস, এটা সিরিয়াল সিস্টেম, আমার বসে ধাক্কা দেবে, আমি তোমাদের মানে সবাইকে ধাক্কা দেবো, এটা একটা সিস্টেম। এটা গার্মেন্টস সেক্টরের একটা কাজ, ধাক্কা ধাক্কি না করলে এক কথায় শিপমেন্ট করা সম্ভব না। আর সবচেয়ে বড় একটা কথা আছে, যে যেখানে থাকবেন, সাবধানে থাকেন, বা যে যেখানে কাজ করেন, কাজটা স্বয়ং সবসময় সবাই করার চেষ্টা করবেন, যাতে যারা বস আছে বা সুপারভাইজার যেই লেভেলে থাক, যেন সে কোনো হাস্ত নষ্ট না হয়। যার যার কাজ সে মানে 5 মিনিটের জায়গায় 3 মিনিটে করার চেষ্টা করবে। আর সবার জন্য আমি আমার একদম মন থেকে সবাইকে ক্ষমা করেছি, যারা উপস্থিত আছে বা যারা উপস্থিত নেইও। আমার মনের ভিতরে এরকম কোনো কিছু না, ওই ধরনের ছেলেও না। আর আমাকে সবাই মাফ করে দিবেন। কথা হয়তো 1 বছরে অনেক কথাবার্তা হয়েছে, রাগারাগি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার একটা কথাই, হয়তো এখন যাইতেছি যেখানে ইচ্ছা আছে, হয়তো রাস্তায় দুর্ঘটনা করতে পারে, এরকম কিছু আছে যে মানুষ বেঁচে থাকলে তখন দেখা হবে বা যে জায়গায় যাইতে চাচ্ছি যাওয়া হবে, এর ভিতরে বলা যায় না। সবাই আমাকে মাফ করে দেবেন, এটা আমার বড় পাওয়া। আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই আমার সাথে যে কোনো সব প্রমোশনে ফোন খোলা থাকবে, যে কোনো কিছু থেকে যায় বা কোনো ধারণা আছে যে এই জায়গায় এই জিনিস রাখা আছে বা পাইতেছি না, আমার ভিতরে যদি থাকে জানা, আমি অবশ্যই জানাবো যে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে, মানে অনেক কাজ তো আছে, পেন্ডিং আছে, যেমন আমাদের অফিসিয়াল বিষয় ভালো একটা কথা বলছো। হাউসে আছে বা বিভিন্ন আছে না, কাজের অনেক গ্যাপ আছে, ফুললি ক্লিয়ার অনেক। আমি যতদূর সম্ভব যে অ্যাক্সেসরিজ বিষয় নিয়ে স্বামী আমার সাথে কাজ করছিল, ওটা আমি বলছি, আর একটা ঝামেলা ছিল, ওটা আমি কলেজ ঝামেলা স্টিকার ঝামেলা করে আনা দিয়েছি। তা আমি আর আসলেই এখন এই মুহূর্তে আমি বলতেছি না, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমাকে সবাই ক্ষমা করে দিবেন, এটাই আমার চাওয়া। ইনশাআল্লাহ আপনি আমার দুধ লাগে ছবিটা দেখা তো সুন্দর। হ্যাঁ, এদিকে তোর এদিকে
জাকির এদিকে এসো। এটা একটু পরে দিয়ে ছবিটা, এটা গ্রুপ ছবি নিয়ে নেই। ধরো নাও রাখি। মাথা সরান, এই পাও জানো না ওঠে ছবিতে। পা থাকলে পা উঠবে না স্যার। এটা কিন্তু গুগলে ছেড়ে দিতে হবে সব ছবি। আচ্ছা অনেক হয়েছে, এখন একে একে করে নাজমুল ভাইয়ের সাথে একটা সিঙ্গেল ছবি নেই। আমরা একটু ক্যাবে থাকি। ওকে সুন্দর। সিরাজ দাঁড়ান। ক্যাস ক্যাস শব্দ হইতেছে মোবাইল, ঠিক আছে? সাংবাদিকরা ঠিক আছে? দাঁড়ান একটু একটু ক্যাব করুন। মোহন ভাই যান। ঘুরে ঘুরে দেখান, টুকটুকে দেখান। স্যার এটা কি গরম? আপনি কি লেখা করতো? আমি এটা বসি না, আপনি তো বই থাকতে অনেক সময় আমি বললে শরীরটা গেল। এই, সামনে না বেটা, এই। বুঝি না। তোমরা আসো। আরেকবার ভাই করে রয়েছে বিষয়। ওকে সুন্দর। ওটা তো রান ভাই হয়েছে, এটা চেঞ্জ করো। আমি শুইতে দিলাম। রান ভাই ওটা বাদ দেন। এই তোমরা তুলো আকাশ। এই পাগলা পিছে গেল, এই সামনে দাঁড়া। মন খারাপ কে তোকে? ধর ধর হালা। বুলেট তোরা ধরেন। ধরো ধরো হাতে ধরো। হাতে ধরো। ধরুন ভাই। আমার ভাই ভালো না। এ সানাউল ভাই গো। চশমা লাগাও। মনির ভাই কই রান ভাই। ফুল ছাড়া আমার ভাই দিকে। ওখানে ভাই দাঁড়ান সামনে। এরা চোখ দেখলে আমার ভয় লাগে। কিন্তু ভিতরে কিন্তু আমার চোখ গুলো আচ্ছা পুলিশ লাগাইছে আমার ভাই দিকে। রাকিব ভাই আমাদের তরফ থেকে এই দুই হাতে দুই করে পড়ে। মুখটা হইতেছে না রে। ঠিক আছে ওরে। স্যারের থেকে ট্রেনিং নিয়ে হয়। এই দেখ আমি সানাউল ভাইয়ের ছবিটা তুলে সরো রে ভাই। উঠছে সুন্দর উঠছে আর সুন্দর হচ্ছে। এই যে সবুজ ঘুরে পড়ানো ছবিটা আমি একটু দেখাই। এটা সরো। অত কাছে গেলে একটু একটু ঘুরে দাঁড়াচ্ছে। এই জন্য পড়াই দিছি। পড়াই যাবে সেই এই যে সেই আরে তুই আমার টাক মাথা দেখা যাচ্ছে। আরে ছবি করে হচ্ছে কি হয়েছে? এই সরো সরো মনির ভাই, এই যে সরো। ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা ঠিক আছে রাকিব। ধরো 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 সাত পয়েন্ট কেটেছে স্যার। ছবি তোলা হয়েছে। এই এই সবাইটা সবাই এই সামনে বেরো। মুরব্বি কায়েন না করে দিছে রে। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে গোলাপ দিয়ে দৌড় করে দাও। ঠিক আছে
চকলেটের খুঁজে আমরা ভিতরে ফালাও না রে। এবারে একবারে কি চলে যাইতেছে আশিক আসলে তোমার তো লাস্টে দিয়ে দিলাম আগের তো কাজ জানতো তো